আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা নতুন বিষয়ের টপিক নিয়ে আলোচনা করব। এটাও এমসিকিউ এর শর্টকাট টপিক। এইখানে আমরা বা আজকের ক্লাসে আমরা মেইনলি দেখবোটা কি? আজকের ক্লাসে আমরা মেইনলি একটা বিষয়ের উপর ফোকাস করব, সেটা হচ্ছে যে অপশন টেস্ট করে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি, এমসিকিউ সলভ করতে পারি। এটা আসলে শুধুমাত্র যে এই চ্যাপ্টারের জন্য কাজে লাগতেছে জিনিসটা এরকম না। এটা আরও তোমরা যতগুলো চ্যাপ্টার সামনে পড়বা সমস্ত চ্যাপ্টারের জন্যই মেইনলি এই ট্রিকটা খুবই খুবই কাজে লাগবে। তোমার প্রথম দিকে হয়তো বা মনে হতে পারে যে এটা একটু টাইম কনজিউমিং, তো মনেই হচ্ছে যে 4টা অপশন আমার 4বার টেস্ট করতে হচ্ছে। কিন্তু তুমি একটু বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে এটাতে আসলে বেশি সময় লাগবে না। প্রথম দিকে হয়তো বা তোমার একটু মনে হতে পারে যে সময় লাগবে, বাট 2-1বার প্র্যাকটিস করলে তাহলে আর সময় লাগবে না। আর ক্যালকুলেটর তো তোমাদের কাছে আছেই। অবশ্যই ক্যালকুলেটর ইউজ করা শিখতে হবে বেশ ভালো মতো। ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা একটু শুরু করি অপশন টেস্টের মাধ্যমে কিভাবে কি করব। দেখো, প্রথম প্রবলেমটা আমি আজকে যেটা এখন যে প্রবলেমগুলো করব এটা করতে হয়তো বা আমার এখন একটু সময় লাগবে, কারণ আমি যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি, তো এই কারণে সময় লাগবে। বাট তোমরা আবার মনে করো না যে এই সেম টাইম তোমাদের লাগবে। তোমাদের অবশ্যই এর থেকে কম সময় লাগবে যদি 2-1বার প্র্যাকটিস করো। ঠিক আছে? হয়তো বা 1 মিনিটের একটা প্রবলেম তুমি আহ, সর্বোচ্চ 30-35 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবা। সর্বোচ্চ এটা বলতেছি, কারণ অপশন টেস্টগুলো আসলে আহামরি এত তোমাকে তো নিজের ক্যালকুলেশন করতে হবে না। তুমি জাস্ট ভ্যালু বসাবা ক্যালকুলেটরে, তাহলে ওই তো তোমাকে ভ্যালু দিয়ে দিবে, তাই না? তো চলো আমরা একটু শুরু করি। দেখো, প্রথম প্রবলেমটাতে তোমাকে কি বলছে, আমি সবগুলো উল্লেখ করে বলতেছি, উল্লেখ করে করে যে এ, সরি আসতেছে না কেন, কলমের কি সমস্যা হইলো? ওকে, দেখো তো কি বলছে এখানে। তোমাকে বলছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু বলা আছে 0, এবং তোমাকে বের করতে বলছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটার ভ্যালু কত হয় এটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, এখন এ প্লাস বি প্লাস সি এই জায়গাগুলোতে যেহেতু এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, আমরা আগেই একটা কাজ করবো। আমরা আসলে মেইনলি হয় কি, এ বি সি এগুলোর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, সব কিছুর জন্য সত্য। ঠিক আছে? আহ, এইভাবে বলাটা আসলে ঠিক না যে সব কিছুর জন্য সত্য, বাট আমরা ধরে নিতে পারবো, সমস্যা নেই এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। তো ধরো এখানে এর আমরা একটা ভ্যালু ধরে নিই, ধরো এর ভ্যালু ধরলাম আমি +1, বি এর ভ্যালু ধরলাম হচ্ছে -2, সি এর ভ্যালু ধরলাম হচ্ছে 1। তাহলে দেখো তো, এই 3টা ভ্যালু যেটা আমরা ধরছি, এ বি সি এর ভ্যালু, যে ভ্যালুগুলো আমরা ধরছি, এই ভ্যালুগুলা যদি আমরা পরস্পর যোগ করি, ধরো এর ভ্যালু 1, বি এর ভ্যালু ধরছি -2, আর সি এর ভ্যালু ধরছি 1, তো এটা টোটাল যোগ করলে ভ্যালু কত আসতেছে? 0 আসতেছে। তো আমাদের ধরাটা মেইনলি ঠিক আছে এখানে। তো আমরা এটাকে একটু একটু অন্য সাইডে রাখি, কারণ এটা আমাদের লাগবে পরবর্তীতে এবিসি এর ভ্যালুগুলো। ওকে, তো এখন দেখো, এখন আমাদেরকে বের করতে বলছে কার ভ্যালু? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু, তাই তো? তাহলে চলো আমরা এখানে এর ভ্যালুটা আগে বসাই, সরি এর ভ্যালুটা আগে বসাই, যেহেতু আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালুটা বের করতে চাচ্ছি। তো আমরা এখানে এর ভ্যালু বসাইলাম, এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু বসাই, প্লাস সি কিউবের ভ্যালু, সরি সি কিউবের ভ্যালু কত? 1 কিউব। তাহলে এখানে টোটাল ভ্যালু কত আসতেছে? এটা হচ্ছে কত বলো? 1, আর এটা যথারীতি 8 হবে, সরি -8 প্লাস 1। টোটাল ভ্যালু কত আসতেছে তাহলে? টোটাল ভ্যালু আসতেছে -6 বা -6। তাহলে দেখো তো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার ভ্যালু তুমি কত পাইছো? এটার ভ্যালু পাইছে হচ্ছে -6। তাহলে এইটার ভ্যালু নিচের যে কোনো একটা অপশনের যে কোনো একটা ভ্যালুই তো হবে, ক, খ, গ, ঘ, তিনটার যে কোনো একটা। তাহলে এই তিনটার যে কোনো একটার ভ্যালু কত হইতে হবে? -6 হইতে হবে, তাই তো? এখন তুমি দেখো ক নাম্বার অপশনে কি আছে? ক নাম্বার অপশনে আছে হচ্ছে 0। তো ক নাম্বার অপশনে যেহেতু 0 আছে, তাহলে অবশ্যই কি এটা হবে না, কারণ এখানে -6 আর 0 তো সেম না, তাই না? এখন দেখি, চলো আমরা খ নাম্বার অপশনটা আমাদের হয় কিনা এটা আমরা একটু চেক করি। চলো, খ নাম্বার অপশনে আছে এবিসি।
তাহলে আমি এবিসির ভ্যালুগুলো প্রথমে বসাই, এ বি সি, এটাই তো। তাহলে এর ভ্যালু বসাই আমি, এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে -2, সি এর ভ্যালু হচ্ছে আবার 1। তাহলে এখান থেকে টোটাল ভ্যালু আসতেছে -2, যেটা কি 6 এর সমান, নট ইকুয়াল টু -6। তাহলে এটা 6 এর সমান না। ওকে, তাহলে আমাদের অপশন সেকেন্ডটাও কারেক্ট হবে না। এবার চলো আমরা একটু দেখি গ নাম্বারটা। এখানে কি আছে, 3abc আছে। তাহলে 3abc, এখানে আমরা ভ্যালু বসাই। 3abc তে যদি ভ্যালু বসাই তাহলে কত হয়, 3 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু -2, সি এর ভ্যালু 1। বসাও কত হয়, দেখবে -6 চলে আসতেছে। তাহলে দেখো তো এখানে তোমার -6 চলে আসছে না, তাহলে এটাই কি অ্যান্সার হয়ে যাবে। তুমি চাইলে ঘ নাম্বারেও বসাইতে পারো, বাট যেহেতু আমরা অ্যান্সার পেয়ে গেছি তো আমাদের আর ঘ নাম্বারে যাওয়া লাগবে না। ঠিক আছে, তাও তুমি যদি চাও যে ঘ নাম্বারে ভ্যালু বসাবা, দেখবে যে ঘ নাম্বারের ভ্যালুটা কখনোই -6 আসবে না, কোনোদিনও আসবে না, শুধুমাত্র এই গ নাম্বারটাতেই আসবে। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে অলরেডি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু কত পাইছিলাম আমরা, -6। তো -6টা আমরা কোথায় আবার পাইছি, গ নাম্বার অপশনে পাইছি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, গ হবে। বুঝা গেছে? এইভাবে আমরা অপশন টেস্ট করে করতে পারি। দেখো এটা করতে হয়তো আমার এখন সময় লাগছে, যেহেতু আমি হাতে হাতে করছি, তোমাদেরকে বুঝাইছি, তো এই ক্ষেত্রে হয়তো বা সময় লাগতে পারে। বাট তুমি যখন এটা ক্যালকুলেটরে করবা এবং নিজে নিজে করতে যাবা, 2-1 প্র্যাকটিস করলে দেখবা যেগুলো তোমরা 4-5 সেকেন্ডেই করতে পারবো, বা সর্বোচ্চ ম্যাক্সিমাম 10-15 সেকেন্ড লাগতে পারে। তোমাদের তো এমসিকিউতে সময় থাকে 1 মিনিটের মতো, তাই না? তো আশা করি এর আগেই সলভ করতে পারবো ইনশাল্লাহ। চলো নেক্সট আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখো এখানেও সেম একটা প্রবলেম আছে। ওকে, চলো প্রবলেমটা দেখি একটু কি বলছে। এখানে বলছে হচ্ছে বিসি বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের কোনটা পাওয়া যাবে, এটা আমাদেরকে বলছে। ঠিক আছে, তাহলে এখন এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে করতে যাই তাহলে তো অবস্থা খারাপ। তাহলে আমাদের পরীক্ষার হলে আর অঙ্ক মিলানো লাগবে না, একই এমসিকিউ করতে 10 মিনিট লাগবে। তো যাই হোক, আমরা তো আসলে ওইভাবে করবো না, আমরা এটাও কিভাবে করবো, অপশন টেস্টের মাধ্যমে করবো। যথারীতি আমরা আগের মতো ধরে নিব ভ্যালু। এখন আগেরটাতে তোমার একটা লিমিটেশনস ছিল, সেটা হচ্ছে যে তোমার এবিসির ভ্যালুটা এমনভাবে ধরা লাগতো যার কারণে এ বি এবং সি এর যোগফল যেন 0 হয়। এটা তোমার আগে একটা লিমিটেশনস ছিল। কিন্তু এই প্রবলেমটাতে এইরকম কোনো লিমিটেশন নাই যে তোমার এখানে যোগফল 0 হইতে হবে বা অন্য কোনো কিছু হইতে হবে। এখানে তুমি এবিসির ভ্যালু তোমার ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা ধরে নিতে পারো। একটু চেষ্টা করবা সবগুলার ভ্যালু 0 আর 1 এরকম, মানে সবগুলার ভ্যালু তুমি 0 না ধরলা, সবগুলার ভ্যালু তুমি 1 এইভাবে না ধরে আর কি একটু ডিফারেন্ট নেওয়ার চেষ্টা করবা, তাহলে আসলে অ্যাকুরেট অ্যান্সারটা পাবা সবসময়। মাঝে মাঝে হয় কি যে তোমরা যদি সবগুলা ধরো আমি 0 নিলাম, এরকম করতে পারো, আবার সবগুলা 1 নিলাম। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট না পাওয়ার সম্ভাবনা আছে, বা রেজাল্টটা ভুল আসার সম্ভাবনা আছে। এই কারণে একটু চেষ্টা করবা এ বি সি যে ভ্যালুগুলো আছে এগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট ধরার। ধরো একটা এ বি সি 1 2 3 ধরে ফেল, সমস্যা নেই। তো এভাবে আমরা করতে পারি চাইলে। চলো আমরা একটু ধরি। এর ভ্যালু ধরলাম আমরা 1, বি এর ভ্যালু ধরলাম 2, সি এর ভ্যালু ধরলাম 3। ঠিক আছে, ওকে। এখন এইখানে আমরা ভ্যালুগুলো বসাই। প্রথমত এই যে প্রশ্নে আমাদেরকে ভ্যালুটা বসাইতে হবে। প্রশ্নে ভ্যালুটা বসানোর পরে তারপরে আমরা অপশনে বসাবো। তো চলো এখানে বসাই। বি এর ভ্যালু কত লিখছিলাম আমরা, 2। সি এর ভ্যালু লিখছি 3, আবার বি এর ভ্যালু লিখছে হচ্ছে 2, সি এর ভ্যালু লিখছে 3 প্লাস সি এর ভ্যালু 3, এ এর ভ্যালু 1, আবার সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু সি লিখতেছি কেন, সি এর ভ্যালু 3 আর এ এর ভ্যালু হচ্ছে 1, তাই না? প্লাস এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, এ এর ভ্যালু 1 মাইনাস 2। ওকে, তাহলে চলো এখানে আমরা দেখি কত পাই। এখানে হচ্ছে 6 আর এখানে থাকতেছে -1, তাহলে এখানে -6 প্লাস এখানে কত পাবো আমরা, 6, এখানে 6 পাবো, তাই তো? এখানে 2 হচ্ছে আর এখানে 3, 3 দুগুণে 6 প্লাস কত পাইতেছি আমরা এখানে, প্লাস না তো এটা মাইনাস পাবো, এখানে -1 আর এখানে 2, তাহলে -2 পাচ্ছি আমরা। তাহলে -2, এই 6 কাটাকাটি, তাহলে পাচ্ছি আমরা টোটাল অ্যান্সার -2। তাহলে এই টোটালটার ভ্যালু, উপরে আমার যে প্রশ্ন ছিল এই প্রশ্নের ভ্যালু কত, প্রশ্নের ভ্যালু আমরা পাইলাম হচ্ছে -2। এখন আমাকে অপশনে এ বি সি এর ভ্যালু বসায় আমরা যেই অপশনটাতে -2 পাবো ভ্যালু, ওইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো চলো আমরা দেখি এটা কোথায় পাওয়া যায়।
তার আগে আমরা এটা একটু মুছে দিই। ওকে, প্রথমে এ নাম্বারে বসাও। এ নাম্বারে যদি ভ্যালু বসাও, এ নাম্বারে কি ছিল, এ মাইনাস বি। আমি সবগুলো আসলে লিখে লিখে করতেছি, এই কারণে সময় লাগবে আমার। বাট তোমরা তো আর এইভাবে করবা না, তাই না? তোমরা ডিরেক্ট ক্যালকুলেটরে ভ্যালু বসাবা। প্রথমে তো খাতায় একটু লিখে নিবা এবিসির ভ্যালু কোনটা ধরছো তুমি, এরপরে জাস্ট ক্যালকুলেটরে এইভাবে বসাই দিবা, যেভাবে আমরা এই যে এই লাইনটা, যে এখন যে লাইনটা লিখবো এই লাইনটা তোমরা জাস্ট ক্যালকুলেটরে বসায় অ্যান্সার করবা। দেখো এর ভ্যালু আমরা কত পাইছিলাম, যথারীতি 1, বি এর ভ্যালু 2, আবার এখানে বি এর ভ্যালু কত পাইছি, 2, মানে পাইছি বলতে নিছিলাম আর কি। সি এর ভ্যালু হচ্ছে 3, আর এখানে সি এর ভ্যালু 3 মাইনাস 1। দেখো তো এখানে ভ্যালুটা কত আসে, এখানে আসতেছে হচ্ছে -1 ইন্টু, এখানে আসতেছে হচ্ছে -1 ইন্টু, এখানে কত আসতেছে, এখানে আসতেছে 2। তাহলে দেখো তো এখানে হবে কি হবে না, এখানে ভ্যালু কত আসতেছে, 2 আসতেছে। সো এটা কিন্তু হবে না। আমরা টোটালটার ভ্যালু কত পাইছিলাম, আমরা এই যে প্রশ্নের ভ্যালু পাইছিলাম হচ্ছে -2, তাই তো? আমাদের -2 পাইতে হবে, আমরা এখানে 2 পাইছি। সো এ নাম্বারটা কিন্তু হবে না, এটা কাটা। এখন দেখি আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে ছিল হচ্ছে a প্লাস বি ইন্টু বি প্লাস সি, তারপরে সি প্লাস এ। এখানে ভ্যালু বসাই, আমরা দেখি এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3, 3 প্লাস 1। এটা তো অবশ্যই আমরা 2 পাবো না, এটা কখনোই 2 এর সমান হবে না। তো এটা অ্যান্সার হচ্ছে না খ নাম্বারটা। দেখো আমরা এবার গ নাম্বারে আসি, গ নাম্বারটা মিলে যাবে। দেখো কত আছে, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ঠিক আছে, এখন দেখো এখানে মাইনাস আমরা রাখলাম, এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস, বি এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু 2 মাইনাস 3, সি এর ভ্যালু 3 মাইনাস 1। দেখো তো এখানে কত পাইতেছি আমরা এবার। দেখো এই অপশনটা আর আগের অপশনটা সেম, কিন্তু সেম, কিন্তু শুধুমাত্র এখানে কি একটা মাইনাস আছে। এখানে আমরা পাইছিলাম টোটালটার ভ্যালু কত, 2 পাইছিলাম, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানে -2 পাবো। বুঝা গেছে? তাহলে -2 যেহেতু পাইছি, তাহলে আমার গ নাম্বারটা কি অ্যান্সার হয়ে যাবে, গ নাম্বারটা কারেক্ট। এখন তো গ নাম্বারে তুমি অ্যান্সার পেয়ে গেছো, আর ঘ নাম্বারটা চেক করা লাগবে না, এটা অটোমেটিকলি ইনকারেক্ট হবে। ওকে, তো এইভাবে আমরা দেখো এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারলাম। এখানে আমার অ্যান্সার কোনটা হবে, এখানে অ্যান্সারটা হবে এই গ নাম্বার। ঠিক আছে, তো এইভাবে অপশন টেস্ট করে আমরা করতে পারবো। চলো আমরা আর একটা সলভ করি। আচ্ছা দেখো এই যে একটা প্রবলেম আছে, এগুলোও খুবই সুন্দর, ছোটখাটো প্রবলেম, সেম আগের প্রসেস আমরা করতে পারবো। চলো শুরু করি। সবুজ কালার লিখবো নাকি হলুদ দিয়ে লিখি, একটু হলুদ কেমন দেখি। আচ্ছা দেখো এখানে প্রশ্নটা কি বলছে, প্রশ্ন হচ্ছে a স্কোয়ার বি মাইনাস সি হোল কিউব প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ হোল কিউব প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি হোল কিউব। এটার উৎপাদকে বিশ্লেষণ কোনটা হবে? তো সিমিলারলি আমরা আগের মতোই কাজ করব। কি করব, এ বি সি এর যে কোনো একটা ভ্যালু ধরে নিব, তারপরে ওই ভ্যালুগুলা এই প্রশ্ন, যে প্রশ্নটা আছে এই প্রশ্নের মধ্যে বসাবো। বসায় আমরা যেই ভ্যালুটা পাবো, ওই ভ্যালুটাই আমাদের ডিজায়ার্ড ভ্যালু, যেটা আমরা এই অপশন টেস্ট করে যে কোনো চারটার একটা অপশনের ভেতরে ওই ডিজায়ার্ড ভ্যালুটা থাকবে। ঠিক আছে, তো চলো আমরা আগের মতো শুরু করি। যথারীতি আগের মতো ধরতেছি, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3। তাহলে আমরা এখানে আমরা প্রশ্নের মধ্যে ভ্যালুটা বসাই। এ এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, বি এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 3 হোল কিউব প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, সি 3 মাইনাস 1 হোল কিউব প্লাস সি কিউব, সি কিউবের ভ্যালু হচ্ছে 3, 3 স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 2 হোল কিউব। দেখো এখান থেকে কত পাইতেছি আমরা, এখানে পাবো -1 প্লাস এখানে পাবো হচ্ছে 2 2 8 8 8 4 4 গুণন 8 প্লাস এখানে পাবো হচ্ছে আমরা প্লাস পাবো না, মাইনাস পাবো, -9। ওকে, তাহলে টোটালটা আমরা দেখি একটু কত হয়। -10 হচ্ছে এখানে, আর এখানে 4 এটা 32, তাহলে -10 প্লাস 32 কত হইতেছে, -22। তাহলে আমার উপরের অ্যান্সারটা কত, এখানে এখানে কত, -22 আমরা পাইতেছি, তাই তো? তাহলে আমাকে
এই যে নিচের যে অপশনগুলো আছে ক, খ, গ, ঘ, এই অপশনগুলোতে আমরা এবিসির ভ্যালু বসাবো এবং এবিসির ভ্যালু বসানোর পরে যদি আমরা যেটাতে -22 পাবো ওইটাই আমাদের অ্যান্সার হবে। তো চলো আমরা ভ্যালুগুলো বসাই, একটু মুছে দিই আগে। তো প্রথমটাতে আমরা দেখি ক নাম্বারে কি ছিল, ক নাম্বারে ছিল a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটা কিন্তু শুধুমাত্র এই সি মাইনাস এ না, এটা সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। আবারও বলতেছি এটা কিন্তু শুধুমাত্র এ নাম্বার অপশনটাতে মেবি একটু ভুল আছে, এইখানে একটা ব্রেকেট থাকার কথা আর এখানে হ্যাঁ এটাই হওয়ার কথা, সিকোয়েন্স তো এটাই মনে হইতেছে, এটাই হওয়ার কথা, সম্ভবত একটু ভুল আছে ক নাম্বার অপশনটাতে, এখানে ব্রেকেট দিতে এরা ভুলে গেছে। যাই হোক, এটা আমাদের জন্য বিষয় না। তো চলো আমরা সলভ করি। এর ভ্যালু আমরা কত লিখছিলাম 1, বি এর ভ্যালু হচ্ছে 2, এখানে বি এর ভ্যালু আবার 2 মাইনাস 3, সি এর ভ্যালু 3 মাইনাস 1, এর ভ্যালু হচ্ছে 1 যোগ 2 যোগ 3। তাহলে এখান থেকে আমরা কত পাইতেছি, এখানে পাইতেছি হচ্ছে -1 ইন্টু -1 ইন্টু 2 ইন্টু কত পাইতেছি, এটা হচ্ছে 6। তাহলে টোটাল ভ্যালু কত হইতেছে 6 দুগুণে 12, 12 আর 22 কি সেম হইলো না, তাহলে ক নাম্বারটা কিন্তু হচ্ছে না। এবার চলো খ নাম্বারে যাই, আমরা এটা মুছে দিই আগে, ক নাম্বারটা তো হইলো না, দেখি খ নাম্বারটা হয় কিনা। খতে বলছে হচ্ছে a মাইনাস বি, বি মাইনাস সি যথারীতি সি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, তাহলে এখানে আমরা আগের মতো ভ্যালু বসাই, বারবার একই ভ্যালু বসাইতে হইতেছে। 2 মাইনাস 3, 3 মাইনাস 1, এখানে এ বি মানে হচ্ছে 2, বিসি মানে হচ্ছে কত, বিসি মানে হচ্ছে 6 প্লাস সি এ মানে কত 3। তাহলে এখানে কত পাইতেছি আমরা, এখানে পাবো -1 ইন্টু -1 ইন্টু 2 ইন্টু কত 6, এটা হচ্ছে 5, 5 আর 6 যোগ করলে কত হয় 11 হয়। তাহলে এখানে আমরা কত পাইতেছি 22 পাইতেছি। দেখো অনেকটা ক্লোজ, কিন্তু আমার অ্যান্সার ছিল হচ্ছে -22, -22 ছিল, আমরা প্রশ্নের মধ্যে পাইছিলাম -22, কিন্তু এখানে আমরা পাইছি 22, তাহলে খ নাম্বারটাও হচ্ছে না। ওকে, এখন চলো আমরা গ নাম্বারটা দেখার চেষ্টা করি। গ নাম্বারে কি বলছে, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি প্লাস সি। তো চলো এখানে ভ্যালু বসাই আগের মতোই, 2 মাইনাস 3, 3 মাইনাস 1, এবিসির ভ্যালু এখানে বসা 1 মাইনাস 2 প্লাস 3। তো এখানে আমরা পাইতেছি -1 ইন্টু -1 ইন্টু 2 ইন্টু এখানে কত পাবো, এখানে হচ্ছে 4 থেকে 2 গেলে 2, তাহলে এখানে টোটাল কত হচ্ছে 4, যেটাও কি আমাদের অ্যান্সার না। তাহলে ঘ নাম্বারটা অ্যান্সার হচ্ছে না, তাহলে অবশ্যই কি ঘ নাম্বারটাই অ্যান্সার হবে। এবং দেখবে ঘ নাম্বারে তুমি যদি ভ্যালু বসাও দেখবা মিলে যাবে, তাহলে তোমার ঘ নাম্বারটা টেস্টও করা লাগবে না। তুমি চাইলে টেস্ট করতে পারো এবং টেস্ট করে দেখবা যে এটার ভ্যালু সরি কই গেলি ভাই, হ্যাঁ তুমি দেখবা হচ্ছে এই ঘ নাম্বারের ভ্যালু কত আসবে, -22 আসবে। ঠিক আছে, এটা একটু বাসায় তুমি চাইলে চেক করে নিতে পারো। চলো নেক্সট আরেকটা প্রবলেম দেখো, এটা আংশিক ভগ্নাংশের একটা প্রবলেম ছিল, আমরা আংশিক ভগ্নাংশও চাইলে অপশন টেস্ট করে করতে পারি। যেমন তুমি এখানে দেখো তোমার আংশিক ভগ্নাংশ, মানে এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তোমার ভগ্নাংশটা কিরকম ছিল, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? আচ্ছা, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে বের করব। এখন এখানে আমরা আগে ভ্যালু বসাবো, এক্স এর যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারি এবং এ এর যে কোনো একটা ভ্যালু ধরে নিব আমরা। এক্স এর যে কোনো একটা ভ্যালু ধরো, আমি ধরলাম হচ্ছে 1, এর ভ্যালু ধরলাম হচ্ছে 2, আমি ধরতেই পারি, এটা আমার ইচ্ছা। ঠিক আছে, তো চলো এক্স এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে এটা হচ্ছে 1, নিচে থাকতেছে 1 মাইনাস 2, তাহলে টোটাল ভ্যালু কত হচ্ছে -1 হচ্ছে, তাই তো? সরি 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 -1 না, এটা তো 2 স্কয়ার হয়ে যাবে, 2 স্কয়ার, তাহলে উপরে থাকতেছে আমার 1, নিচে থাকতেছে কত -3, তাহলে কত হইতে হবে আমার
1/-3 বা 1/-3, তাই তো? তাহলে আমি প্রশ্নের ভ্যালু পাইছি কত? 1/-3। তার মানে অপশনে আমার এক্স এবং এর ভ্যালুগুলা বসাবো। বসানোর পরে যেই অপশনটাতে আমরা 1/-3 পাবো ওই অপশনটাই আমাদের অ্যান্সার হবে। তোমরা সমস্ত অপশনগুলোতে ভ্যালুগুলা বসাবা এবং গ নাম্বারের ভ্যালুটা বসাবা। দেখবা যে গ নাম্বারে তুমি যদি অপশন এই এ এবং এক্স এর ভ্যালুটা বসাও গ নাম্বারে, তাহলে তুমি দেখবা হচ্ছে এটার ভ্যালু -3, 1/-3 আসতেছে। আমি একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো 1 এখানে কি ছিল গ নাম্বারটাতে? গ নাম্বারে ছিল হচ্ছে 1 মাইনাস a বাই 2 ইন্টু এক্স প্লাস a প্লাস a বাই 2 ইন্টু এক্স মাইনাস a। তুমি এখানে ভ্যালু বসাও 1 মাইনাস, এখানে কত থাকছে? এর ভ্যালু হচ্ছে 2, 2 ডিভাইডেড বাই নিচে হচ্ছে এটা হচ্ছে 3, 3 দুগুণে 6 প্লাস উপরে আসতেছে হচ্ছে 2, নিচে আসতেছে হচ্ছে এটা হচ্ছে কত? 1 1 3 3, এখানে 2 থাকতেছে। ঠিক আছে? তো ভ্যালুটা বসাও। দেখো এখানে এলসিএম করলে কত হবে? 6 হবে। এখানে 6 মাইনাস হচ্ছে 2 প্লাস 3, 3 দুগুণে 6। তাহলে এই 6, সরি এই 6 তো কাটতে পারতেছি না। কোথাও কি ভুল করলাম? না, করিনি। আচ্ছা, তাহলে কত হইতেছে উপরে? 12 মাইনাস 12, আমি কোথাও ভুল করছি না নাকি? এক্স মাইনাস এ এক্স প্লাস এ। হ্যাঁ, ভুলটা হয়েছে যে এখানে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এর ভ্যালুটা তো এখানে -2 হবে। তাহলে এই নেগেটিভটা আমরা চাইলে সামনে দিতে পারি। দাঁড়াও একটু মুছি আমরা। এই যে বুঝছো তোমরা, এই যে এখানে নেগেটিভ হবে, ওই নেগেটিভটাকে আমরা এখানে দিতেছি। এক্স মাইনাস এ যেহেতু এক্স এর ভ্যালু তো 1, 1 মাইনাস 2 হলে নেগেটিভ হবে না? নেগেটিভ হবে। তাহলে এখানে নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ। এই 6 কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে কত তোমার? -2/6। আচ্ছা, -2/6 মানে কত? 1/-3, যেটা কি আমাদের ডিজায়ার্ড অ্যান্সার ছিল, যেটা আমরা গ নাম্বারে পাচ্ছি। তাহলে এখানে গ নাম্বারটা তোমার অ্যান্সার হবে। বুঝতে পারছো? আশা করি তোমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবা। আমরা আরও এই ধরনের শর্টকাট ক্লাস নেব ইনশাআল্লাহ ভবিষ্যতে, সামনে, এবং আরও অন্যান্য চ্যাপ্টারগুলোতেও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবে এগুলা বাসায় বসে অবশ্যই। দেখবা যে তাহলে তোমরা খুবই তাড়াতাড়ি কম সময়ের ভেতরে অ্যান্সারগুলো করে ফেলতে পারতেছো। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।